মদিনা মোনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহর, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি গলি ইসলামের ইতিহাসের সাক্ষী। এই পবিত্র ভূমিতে বসবাস করতেন আবু তাহের নামের এক গরিব মানুষ। তার গল্প শুনলে যে কোনো মুমিনের হৃদয় নরম হয়ে যায়, ঈমান তাজা হয়ে ওঠে। আবু তাহের মদিনার উপকণ্ঠে একটি ছোট্ট মাটির ঘরে থাকতেন। তার পরিবারে ছিল ৩ জন, তিনি নিজে, তার স্ত্রী ফাতেমা এবং তাদের ১০ বছরের ছেলে আবদুল্লাহ। আবু তাহের পেশায় ছিলেন একজন মজদুর। প্রতিদিন ভোরে উঠে তিনি মদিনার বাজারে যেতেন কাজের সন্ধানে। কখনো কারো বাড়ি তৈরির কাজে সাহায্য করতেন, কখনো বোঝা বহন করতেন, কখনো বা কৃষকদের জমিতে কাজ করতেন। যা আয় হতো তা দিয়ে কোনো মতে সংসার চলত। তাদের ঘরটি ছিল অত্যন্ত সাদামাটা, ৪টি দেওয়াল, একটি ছোট্ট দরজা এবং খেজুর পাতার ছাদ। মেঝেতে ছিল মাটি। আসবাবপত্র বলতে কিছুই ছিল না, শুধু একটি পুরনো চাটাই যেখানে তারা রাতে ঘুমাতেন, একটি ছোট্ট মাটির হাঁড়ি রান্নার জন্য এবং কয়েকটি পাত্র পানি রাখার জন্য। কিন্তু এই দরিদ্র পরিবারের হৃদয় ছিল আল্লাহর মহব্বতে পরিপূর্ণ। রমজানের আগমন। যখন রমজান মাসের চাঁদ দেখা গেল, পুরো মদিনা শহর আনন্দে মুখরিত হয়ে উঠল। মসজিদে নববীতে মানুষের ভিড় বেড়ে গেল। বাজারে খেজুর, দুধ, মধু এবং নানা ধরনের খাবারের পসরা সাজানো হলো। ধনী পরিবারগুলো ইফতার ও সেহরির জন্য বিশেষ আয়োজন শুরু করল। চারিদিকে রমজানের উৎসব মুখর পরিবেশ। কিন্তু আবু তাহেরের পরিবারের অবস্থা ছিল ভিন্ন। রমজানের আগের দিন সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন, তার হাতে ছিল মাত্র কয়েকটি শুকনো খেজুর এবং সামান্য গমের আটা। গত ৩ দিন তিনি কোনো কাজ পাননি। শহরে বড় কোনো নির্মাণ কাজ চলছিল না এবং কৃষি মরশুমের মাঝামাঝি হওয়ায় জমিতেও বিশেষ কাজ ছিল না। ফাতেমার স্বামীকে দেখে বুঝে গেলেন পরিস্থিতি, কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না, বরং মৃদু হেসে বললেন, আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের আরেকটি রমজান দান করেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ছোট্ট আবদুল্লাহ তখন খেলা থেকে ঘরে ঢুকল। সে রমজানের জন্য খুব উত্তেজিত ছিল। গত বছর থেকে সে পুরো রোজা রাখা শুরু করেছিল। সে বলল, আব্বু, এবার আমি সব রোজা রাখব, একটিও মিস করব না। আবু তাহের ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, মাশাআল্লাহ বেটা, আল্লাহ তোমার এই নিয়াত কবুল করুন। রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, এটা আত্মার পরিশুদ্ধি, ধৈর্যের প্রশিক্ষণ এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। সেই রাতে সেহরির সময় তাদের খাবার ছিল অত্যন্ত সাধারণ, কয়েকটি খেজুর এবং পানি। আটা দিয়ে একটি ছোট্ট রুটি বানানো হয়েছিল, যা ৩ জনে ভাগ করে খেলেন, কিন্তু তাদের মুখে ছিল তৃপ্তির হাসি। আবু তাহের নামাজের পর দীর্ঘ দোয়া করলেন, হে আল্লাহ, আমরা দরিদ্র, কিন্তু আমাদের হৃদয় তোমার প্রতি সমৃদ্ধ। এই রমজানে আমাদের ইবাদত কবুল করো, আমাদের পাপ মাফ করো এবং আমাদের রিজিকে বরকত দাও। রমজানের প্রথম দিন ফজরের নামাজের পর আবু তাহের বাজারের দিকে রওনা হলেন কাজের আশায়। তিনি জানতেন রমজান মাসে কাজ পাওয়া আরও কঠিন হবে, কারণ অনেক মানুষ রোজা রাখার কারণে কম কাজ করে এবং নতুন প্রজেক্ট শুরু করতে চায় না। কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা রেখে বের হলেন। সারা দিন তিনি মদিনার বিভিন্ন প্রান্তে ঘুরলেন। একটি নির্মাণ সাইটে গেলেন, সেখানে বলা হলো সব মজদুর ভর্তি হয়ে গেছে। একজন ব্যবসায়ীর কাছে গেলেন, যিনি মাঝে মাঝে তাকে মাল বহনের কাজ দিতেন, কিন্তু তিনি বললেন রমজান মাসে তার ব্যবসা কম থাকে। কৃষকদের জমিতে গেলেন, কিন্তু সেখানেও কোনো কাজ ছিল না। দুপুরের কড়া রোদে পেট খালি অবস্থায় তৃষ্ণার্ত হয়ে তিনি মসজিদে নববীতে এলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। মসজিদের শীতল পরিবেশে বসে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। যখন তিনি সূরা বাকারার এই আয়াত পড়লেন, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন, তখন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি মনে মনে বললেন, ইয়া আল্লাহ, আমি তোমার রিজিকের ওপর অসন্তুষ্ট নই, তুমি যা দিয়েছ তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু হে রাব, আমার স্ত্রী সন্তানের জন্য কিছু ব্যবস্থা করে দাও, তারা যেন ইফতারে অন্তত খেজুর আর পানি পায়। আসরের নামাজ হয়ে গেল। নামাজের পর তিনি আবার কাজের সন্ধানে বের হলেন। এক জায়গায় তিনি দেখলেন একজন বয়স্ক মানুষ একটি ভারী বস্তা নিয়ে হাঁটতে কষ্ট পাচ্ছেন। আবু তাহের দৌড়ে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম চাচাজান, আমি কি আপনার বোঝাটা বয়ে দিতে পারি? বয়স্ক মানুষটি আনন্দিত হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম বেটা, আল্লাহ তোমার ভালো করুক, এই বস্তাটি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারলে খুব উপকার হতো। আবু তাহের সেই ভারী বস্তা কাঁধে নিলেন। রোজার কারণে শরীর দুর্বল লাগছিল, কিন্তু তিনি বিসমিল্লাহ বলে সেই বস্তা বয়ে নিয়ে চললেন। প্রায় আধা মাইল হেঁটে তারা বয়স্ক লোকটির বাড়িতে পৌঁছালেন। বাড়িটি বেশ বড় এবং সুন্দর ছিল।
বস্তা নামিয়ে দেওয়ার পর বয়স্ক মানুষটি তার পকেট থেকে কিছু দিরহাম বের করলেন। আবু তাহের বললেন, না চাচাজান, আমি কোনো পারিশ্রমিক নেব না, এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। কিন্তু বয়স্ক লোকটি জোর করে তার হাতে সেই টাকা দিয়ে বললেন, বেটা, মজদুরের পারিশ্রমিক তার ঘাম শুকোনোর আগেই দিয়ে দেওয়া উচিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তুমি এটা নাও এবং তোমার পরিবারের জন্য ইফতারের কিছু ব্যবস্থা করো। আবু তাহেরের চোখ ভিজে গেল। তিনি সেই টাকা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দ্রুত বাজারে গিয়ে তিনি কিছু খেজুর, খানিকটা দুধ এবং সামান্য আটা কিনলেন। মাগরিবের আজান হওয়ার ঠিক আগে তিনি বাড়ি পৌঁছালেন। ফাতেমা এবং আব্দুল্লাহ অপেক্ষা করছিল। তারা যখন দেখল আবু তাহের খাবার নিয়ে এসেছেন, তাদের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আবু তাহের তাদের সারা দিনের ঘটনা বললেন এবং বললেন, দেখো আল্লাহ কিভাবে আমাদের দোয়া কবুল করেছেন। তিনি সত্যি আর রাজ্জাক, মহান রিজিকদাতা। সেই ইফতার ছিল তাদের জীবনের সবচেয়ে মিষ্টি ইফতার। কয়েকটি খেজুর আর 1 গ্লাস দুধ, কিন্তু তার স্বাদ ছিল অতুলনীয়, কারণ তা এসেছিল আল্লাহর রহমত থেকে, তাদের সবর এবং তাওয়াক্কলের প্রতিদান হিসাবে। রমজানের প্রথম সপ্তাহ কোনো মতে কেটে গেল। আবু তাহের মাঝে মাঝে ছোটখাটো কাজ পেতেন এবং তা দিয়ে পরিবারের চলত। কিন্তু দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল। টানা 3 দিন তিনি কোনো কাজ পেলেন না। ঘরে খাবার ফুরিয়ে গেল। নবম রোজার দিন সেহরিতে তাদের কাছে ছিল শুধু পানি, খাবার বলতে কিছুই ছিল না। ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন, আমার নিজের জন্য কোনো চিন্তা নেই, কিন্তু আব্দুল্লাহ এখনও ছোট, সে যদি রোজা রেখে অসুস্থ হয়ে পড়ে। আবু তাহের ধৈর্যের সাথে বললেন, আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না। আমরা শুধু পানি পান করে সেহরি করব এবং আল্লাহর উপর ভরসা রাখব। ছোট্ট আব্দুল্লাহ মায়ের কান্না দেখে বলল, আম্মু কাঁদবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কত কষ্ট সহ্য করেছেন। তারা মাসের পর মাস পেট বেঁধে থাকতেন। আমাদের এই সামান্য কষ্ট কিছুই না। এই ছোট্ট ছেলের কথা শুনে আবু তাহের এবং ফাতিমা দুজনেই অবাক হলেন। তারা বুঝলেন আল্লাহ এই শিশুর অন্তরে ঈমানের নূর ঢেলে দিয়েছেন। ফজরের নামাজের পর আবু তাহের বের হলেন। আজ তিনি আগের চেয়ে বেশি মনোযোগের সাথে দোয়া করেছিলেন। তিনি সিজদায় গিয়ে কেঁদেছিলেন, ইয়া আল্লাহ, আমি তোমার দরজা ছাড়া আর কোনো দরজায় কড়া নাড়তে জানি না। তুমি তোমার অসীম রহমত থেকে আমাদের সাহায্য করো। সেদিন সকালে তিনি বাজারে গিয়ে দেখলেন একদল মানুষ মসজিদে নববীর কাছে কিছু কাজ করছে। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম, আমি কি কোনো সাহায্য করতে পারি? তাদের একজন, যার নাম ছিল আবু বকর, বললেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা মসজিদের পাশে একটি সাবিল পানি পানের জায়গা তৈরি করছি, যাতে রোজাদাররা ইফতারের সময় পানি পান করতে পারে। তুমি যদি সাহায্য করো, আল্লাহ তোমার প্রতিদান দেবেন। আবু তাহের সাথে সাথে কাজে লেগে গেলেন। তিনি পাথর বহন করলেন, মাটি খোঁড়ার কাজে সাহায্য করলেন এবং অন্যান্য শ্রমসাধ্য কাজ করলেন। রোজার কারণে শরীর দুর্বল লাগছিল, কিন্তু তিনি থামলেন না। তিনি জানতেন এটা আল্লাহর ঘরের কাজ এবং এতে অসংখ্য মানুষ উপকৃত হবে। দুপুরের দিকে আবু বকর লক্ষ্য করলেন আবু তাহের কতটা পরিশ্রম করছেন এবং তার অবস্থা কেমন দুর্বল। তিনি জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি ঠিক আছো? তোমাকে খুব দুর্বল মনে হচ্ছে। আবু তাহের মুস্কুরে বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রমজানের রোজা তো সবারই কিছুটা দুর্বলতা আনে। আবু বকর আবু তাহেরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন এখানে আরও কিছু আছে। তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন, ভাই সত্য করে বলো, তুমি কি সেহরি খেয়েছিলে? আবু তাহের প্রথমে কিছু বলতে চাইলেন না, কিন্তু আবু বকর জোর করায় তিনি বললেন, আল্লাহর কসম, আমি এবং আমার পরিবার গত 3 দিন শুধু পানি পান করে আছি। ঘরে খাবার নেই, কিন্তু আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা আছে। এই কথা শুনে আবু বকরের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি অন্য সাথীদের ডেকে আবু তাহেরের পরিচয় দিলেন এবং তার অবস্থা বললেন। সবাই গভীরভাবে প্রভাবিত হল। একজন বলল, সুবহান আল্লাহ, এই মানুষ নিজে না খেয়ে আল্লাহর ঘরের কাজ করছে। এর চেয়ে বড় ঈমানের পরিচয় আর কি হতে পারে? আবু বকর বললেন, ভাই আবু তাহের, আজ থেকে তুমি আমাদের সাথে এই সাবিল তৈরির কাজে লাগবে। আমরা তোমাকে ন্যায্য মজুরি দেব এবং আজকের ইফতার তুমি এবং তোমার পরিবার আমার ঘরে করবে। আবু তাহের কৃতজ্ঞতায় আবু বকরের হাত ধরে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন ভাই। আল্লাহ সত্যিই মহান, তিনি কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। পরবর্তী কয়েকদিন আবু তাহের সাবিল নির্মাণের কাজে নিয়োজিত রইলেন। এই কাজের মাধ্যমে তিনি শুধু রিজিকই পেলেন না, বরং মদিনার অনেক ভালো মানুষের সাথে পরিচিত হলেন। আবু বকর এবং তার সাথীরা ছিলেন মদিনার সচ্ছল পরিবারের সন্তান, কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার ছিল না। তারা আবু তাহেরকে সম্মান ও ভালোবাসার সাথে দেখতেন।
কাজের ফাঁকে তারা দ্বীনি আলোচনা করতেন, একসাথে কোরআন তেলাওয়াত করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিতেন। একদিন আবু বকর বললেন, ভাই আবু তাহের, তোমার জীবন দেখে আমাদের অনেক শিক্ষা হচ্ছে। আমরা যারা আল্লাহর রহমতে সচ্ছল, আমরা প্রায়ই ভুলে যাই যে প্রকৃত সম্পদ হলো ঈমান এবং তাকওয়া। তুমি আমাদের মনে করিয়ে দিচ্ছ যে আল্লাহর উপর তাওয়াক্কুল কতটা শক্তিশালী জিনিস। আবু তাহের নম্রভাবে বললেন, ভাই, আমি তো কিছুই করছি না, আল্লাহই সব কিছু করছেন। তিনি আমাদের পরীক্ষা করেন, আবার তিনিই সাহায্য করেন। দারিদ্র্য কোনো লজ্জার বিষয় নয়, যতক্ষণ আমরা হালাল পথে চেষ্টা করে যাচ্ছি এবং আল্লাহর উপর ভরসা রাখছি। এই কথোপকথন থেকে সবাই গভীর শিক্ষা পেল। একজন সাথী বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাত থেকে উত্তম, অর্থাৎ দান করা হাত গ্রহণ করা হাত থেকে উত্তম। কিন্তু ভাই আবু তাহের আমাদের দেখাচ্ছেন যে প্রয়োজনে সাহায্য গ্রহণ করা এবং নিজের পরিশ্রম দিয়ে রিজিক অর্জন করা, এই দুয়ের মধ্যে কোনো বিরোধ নেই। মূল বিষয় হল আত্মসম্মান বজায় রাখা এবং কখনো ভিক্ষাবৃত্তিতে জড়িত না হওয়া। সাবিল নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এটি একটি সুন্দর কাঠামো হয়ে উঠছিল, পাথরের তৈরি, যেখানে পরিষ্কার পানির ব্যবস্থা করা হয়েছিল মসজিদের কূপ থেকে। পাশে ছিল ছায়া দেওয়ার জন্য একটি ছাউনি এবং বসার জায়গা। আবু বকর বললেন, ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে এটি চালু হবে। হাজারো মানুষ এখানে এসে পান করবে, ইফতার করবে এবং প্রতিটি ভালো কাজের সওয়াব আমরা সবাই পাব যারা এটি নির্মাণে অবদান রেখেছি। আবু তাহের কাজ করতে করতে চিন্তা করলেন, এই সাবিল থেকে যতদিন মানুষ উপকৃত হবে ততদিন তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ! দারিদ্র্যের মধ্যেও আল্লাহ তাকে এমন একটি সদকায়ে জারিয়ায় অংশীদার করলেন। রমজানের শেষ দশক, লাইলাতুল কাদরের সন্ধান। রমজানের শেষ দশক এসে গেল। এই সময়টা মুমিনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই দশকের বেজোড় রাতগুলোর একটিতে লাইলাতুল কাদর লুকিয়ে আছে, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। আবু তাহেরের পরিবারের আর্থিক অবস্থা এখন কিছুটা ভালো। সাবিল নির্মাণের কাজ থেকে তিনি যথেষ্ট পারিশ্রমিক পেয়েছিলেন এবং আবু বকর এবং তার সাথীরাও তাদের সাহায্য করেছিলেন। এখন তাদের ঘরে খাবার ছিল এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিলেন। কিন্তু আবু তাহেরের চিন্তা এখন অন্য জায়গায়। তিনি চাইছিলেন লাইলাতুল কদর যেন তার হাতছাড়া না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। ২১তম রজনী, সম্ভাব্য লাইলাতুল কদরের প্রথম রাত। মাগরিবের নামাজের পর আবু তাহের পরিবারকে নিয়ে বসলেন। তিনি বললেন, আজ রাতে আমরা সবাই চেষ্টা করব যতটা সম্ভব ইবাদতে কাটাতে। আব্দুল্লাহ, তুমি যদি ঘুমিয়ে পড়ো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি এবং তোমার আম্মু আমরা রাত জাগব। ছোট্ট আব্দুল্লাহ বলল, না আব্বু, আমিও জাগব, আমিও লাইলাতুল কদর পেতে চাই। সেই রাতে তারা মসজিদে নববীতে গেলেন তারাবির নামাজের জন্য। মসজিদ ভর্তি মানুষ, ইমাম সুন্দর তেলাওয়াতে কোরআন পড়ছিলেন। আবু তাহের নামাজে দাঁড়িয়ে অনুভব করলেন এক অদ্ভুত প্রশান্তি। তার সমস্ত দুঃখ কষ্ট চিন্তা ভাবনা যেন মিলিয়ে গেল, শুধু ছিল আল্লাহর সাথে সংযোগ। তারাবির নামাজ শেষে তারা ঘরে ফিরলেন। তারপর শুরু হলো রাতব্যাপী ইবাদাত। আবু তাহের নফল নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করলেন। ফাতিমা জায়নামাজে বসে জিকির করতে লাগলেন। ছোট্ট আব্দুল্লাহও তার বাবা মায়ের দেখাদেখি ইবাদাতে মশগুল থাকল। মধ্যরাতের দিকে আবু তাহের সিজদায় গিয়ে দীর্ঘ দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তার সকল গুনাহের জন্য। দোয়া করলেন তার পরিবারের জন্য, মুসলিম উম্মাহের জন্য, সকল অসহায় ও দরিদ্রদের জন্য। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি তোমার সামনে একজন দুর্বল গুনাহগার বান্দা হয়ে হাজির। আমার কাছে দেওয়ার মতো দুনিয়াবি সম্পদ নেই, কিন্তু আমার হৃদয়টা তোমার জন্য নিবেদিত। আমার ঈমান দুর্বল, আমার আমল কম, তবুও আমি তোমার রহমতের আশা রাখি। ইয়া রহমান, ইয়া রহিম, আমার গুনাহ মাফ করে দাও, আমার পরিবারকে হেফাজত করো, আমাকে তোমার নৈকট্য দান করো। রাত যত গভীর হচ্ছিল, ইবাদাতের মাধুর্য ততই বাড়ছিল। ফজরের আজান হলো। তারা ক্লান্ত কিন্তু অপরিসীম প্রশান্ত। আবু তাহের অনুভব করলেন তার অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে। শবে কদরির বিশেষ অভিজ্ঞতা। ২৩তম রজনী। অনেকের মতে এই রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। আবু তাহের এবং তার পরিবার আবারও প্রস্তুত হল রাত জাগার জন্য। এই রাতে মসজিদে নববীতে মানুষের ভিড় আরও বেশি ছিল। সবাই লাইলাতুল কদরের সোয়াব পেতে চাইছিল।
তারাবির নামাজে ইমাম তেলাওয়াত করলেন সূরা আল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত কত বিশাল। নামাজের পর আবু তাহের দেখলেন আবু বকর এবং তার সাথীরা মসজিদেই থেকে যাচ্ছেন। আবু বকর বললেন, আবু তাহের ভাই, আমরা আজ রাতে মসজিদেই ইতেকাফ করব। তুমি এবং তোমার পরিবারও কি আমাদের সাথে থাকতে চাও? আবু তাহের একটু দ্বিধা করলেন, কারণ তাদের ছোট বাচ্চা সাথে। কিন্তু ফাতিমা বললেন, আমরা থাকব, এমন সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। সেই রাতে মসজিদে অনেক মানুষ ইতেকাফ করছিল। কেউ নামাজে, কেউ কুরআন তেলাওয়াতে, কেউ তাসবিহ পাঠে, কেউ দোয়ায় মশগুল। পুরো পরিবেশ ছিল ভক্তিপূর্ণ এবং প্রশান্তিময়। মধ্যরাতের পর আবু তাহের একটি অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। বাতাসে যেন এক ভিন্ন রকম নূর ছড়িয়ে পড়েছে। তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলেন। দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা। সিজদায় গিয়ে তিনি আল্লাহর কাছে চাইলেন, ইয়া আল্লাহ, যদি এই রাত লাইলাতুল কদর হয় তাহলে আমার দোয়া কবুল করো। আমি তোমার কাছে জান্নাত চাই, আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। আমি চাই আমার পরিবার দুনিয়া এবং আখেরাতে সুখী হোক। আমি চাই আমি যেন তোমার একজন নেক বান্দা হতে পারি, যদিও আমি দরিদ্র এবং দুর্বল। হঠাৎ তার মনে পড়ল একটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় তুমি মহা ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। আবু তাহের বারবার এই দোয়া পড়তে লাগলেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি অনুভব করছিলেন এক অদ্ভুত প্রশান্তি এবং নূর, যেন আল্লাহ রহমত তার ওপর বর্ষিত হচ্ছে। ফজরের নামাজের পর যখন তারা মসজিদ থেকে বের হলেন, সূর্য উঠছিল। আকাশ ছিল অপূর্ব সুন্দর, কমলা, গোলাপি এবং সোনালী রঙের মিশ্রণ। পাখিরা কিচিরমিচির করছিল। পুরো পরিবেশ যেন বলছিল এক মহান রাত অতিবাহিত হয়েছে। আবু বকর বললেন, ভাইয়েরা, আমরা জানি না কোন রাত লাইলাতুল কদর ছিল, কিন্তু আল্লাহ আমাদের নিয়ত দেখেছেন, আমাদের চেষ্টা দেখেছেন। ইনশাআল্লাহ তিনি আমাদের এই ইবাদত কবুল করবেন। রমজান শেষ হয়ে গেল। পরের দিন ঈদুল ফিতর। মদিনা শহর সেজে উঠল উৎসবের আমেজে। মানুষ নতুন কাপড় পরল, বাড়িঘর সাজালো, মিষ্টি খাবারের আয়োজন করল। আবু তাহেরের পরিবারের আর্থিক অবস্থা এখন কিছুটা ভালো হলেও নতুন কাপড় কেনার মতো সামর্থ্য ছিল না। কিন্তু তারা তাদের পুরনো কাপড় ভালো করে ধুয়ে পরিষ্কার করলেন। ফাতিমা বললেন, আল্লাহ দেখেন অন্তর, বাহ্যিক সাজসজ্জা নয়। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঈদের নামাজে যাব, এটাই যথেষ্ট। ঈদের সকালে ফজরের নামাজের পর আবু তাহের প্রস্তুত হচ্ছিলেন ঈদগাহে যাওয়ার জন্যে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখেন আবু বকর এবং তার সাথীরা। তাদের হাতে কিছু বস্তা। আবু বকর বললেন, ঈদ মুবারক ভাই আবু তাহের, আমরা তোমার পরিবারের জন্যে কিছু উপহার নিয়ে এসেছি। তারা বস্তা খুললেন। সেখানে ছিল নতুন কাপড়, খাবার, খেজুর, মিষ্টি এবং কিছু টাকা। আবু তাহের অভিভূত হয়ে গেলেন। তিনি বলতে চাইলেন এত কিছু তারা নিতে পারবেন না, কিন্তু আবু বকর তাকে থামিয়ে দিয়ে বললেন, ভাই, এটা তোমার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের সম্পদে গরিবদের হক আছে। তুমি এই রমজানে আমাদের অনেক কিছু শিখিয়েছ, সবর, তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। এটা আমাদের ক্ষুদ্র উপহার। ছোট্ট আব্দুল্লাহ নতুন কাপড় দেখে খুশিতে চিৎকার করে উঠল। ফাতিমা কৃতজ্ঞতার অশ্রুতে ভাসলেন। আবু তাহের বললেন, আল্লাহ তোমাদের এই নেক আমলের উত্তম প্রতিদান দিন। তোমরা শুধু আমার পরিবারকে সাহায্যই করনি, বরং আমাদের মর্যাদা রক্ষা করেছ এবং ঈদের আনন্দে শরিক করেছ। ঈদের নামাজে মদিনার ঈদগাহ পূর্ণ ছিল মানুষে মানুষে। ইমাম সুন্দর খুতবা দিলেন। তিনি বললেন, হে মুসলমানগণ, রমজান আমাদের শিখিয়ে গেল সাবার, তাকওয়া এবং সহানুভূতি। যারা রোজা রেখেছেন তারা অনুভব করেছেন ক্ষুধা ও তৃষ্ণা। এখন আপনাদের দায়িত্ব হল যারা সারা বছর ক্ষুধার্ত থাকে তাদের কথা মনে রাখা এবং তাদের সাহায্য করা। নামাজের পর মানুষ একে অপরকে জড়িয়ে ধরছিল, ঈদের শুভেচ্ছা বিনিময় করছিল। আবু তাহের দেখলেন মদিনার বিভিন্ন শ্রেণীর মানুষ,
ধনী দরিদ্র আরব অনারব সবাই একসাথে ঈদ উদযাপন করছে। এটাই ইসলামের সৌন্দর্য, সব মানুষ আল্লাহর সামনে সমান। ঈদের পরদিন থেকে আবু তাহেরের জীবনে কিছু পরিবর্তন আসতে শুরু করল। আবু বকর এবং তার বন্ধুরা তাকে নিয়মিত কাজের ব্যবস্থা করে দিলেন। তারা একটি ছোট্ট ব্যবসা শুরু করার জন্য আবু তাহেরকে সাহায্য করলেন। মদিনার বাজারে একটি ছোট্ট দোকান, যেখানে তিনি কাঠের জিনিসপত্র বিক্রি করতেন। আবু তাহের খুব পরিশ্রমী ছিলেন এবং তার ব্যবহার ছিল অত্যন্ত ভালো। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি কখনো তার অতীতের দারিদ্রতার দিনগুলো ভুলে যাননি। যখনই তিনি কোনো গরিব মানুষ দেখতেন, তার মনে পড়ত সেই দিনগুলোর কথা যখন তিনিও একই অবস্থায় ছিলেন। তিনি নিয়মিত দান করতেন, গরিবদের সাহায্য করতেন এবং মসজিদের বিভিন্ন কাজে অংশ নিতেন। একদিন তিনি বাজারে দেখলেন এক বৃদ্ধা কাঁদছেন। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে? আমি কি সাহায্য করতে পারি? বৃদ্ধা বললেন, বেটা, আমার স্বামী মারা গেছেন, আমার কোনো সন্তান নেই, আমি খুব গরিব, আজ 2 দিন আমি কিছু খাইনি। আবু তাহেরের চোখ ভিজে গেল। তিনি তৎক্ষণাৎ বৃদ্ধাকে তার দোকানে নিয়ে গেলেন, খাবার দিলেন এবং কিছু টাকাও দিলেন। তিনি বললেন, মা, প্রতিদিন আমার দোকানে আসবেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করব। আপনার মতো মানুষদের সাহায্য করাই আমার দায়িত্ব। বৃদ্ধা তার জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার মঙ্গল করুন বেটা, তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে। এই ঘটনার পর আবু তাহের একটি নিয়ম করলেন, তার দোকানের লাভের একটি অংশ তিনি প্রতি মাসে দান করবেন। তিনি একটি ছোট্ট তহবিল তৈরি করলেন, যা দিয়ে মদিনার গরিব মানুষদের সাহায্য করা হতো। ফাতিমাও পিছিয়ে ছিলেন না। তিনি প্রতিবেশী মহিলাদের সেলাই শেখাতেন, যাতে তারাও নিজেরাও কিছু আয় করতে পারে। তিনি বলতেন, আমরা যখন কঠিন সময় ছিলাম, আল্লাহ আমাদের সাহায্য করেছেন, এখন আমাদের দায়িত্ব অন্যদের সাহায্য করা। আব্দুল্লাহ বড় হয়ে একজন আলেম হল। তার বাবা মায়ের জীবনের শিক্ষা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি সব সময় মানুষকে সাবার, তাওয়াক্কুল এবং দানের গুরুত্ব শেখাতেন। বছরের পর বছর কেটে গেল। আবু তাহের এখন বৃদ্ধ হয়ে গেছেন। তার ব্যবসা ভালো চলছে, কিন্তু তিনি এখনও সেই সাদামাটা জীবনযাপন করেন। তার হৃদয় এখনও আল্লাহর মহব্বতে পরিপূর্ণ। একটি রমজানের রাতে তিনি মসজিদে নবাবিতে বসে আছেন। পাশে বসেছেন কিছু তরুণ। একজন তরুণ তাকে জিজ্ঞেস করল, চাচা যান, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা কি? আবু তাহের মৃদু হেসে বললেন, বেটা, আমার জীবন সহজ ছিল না। আমি অনেক দারিদ্র্য দেখেছি, অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আল্লাহ আমাকে যা শিখিয়েছেন তা হল, প্রথমত, দারিদ্র্য কোনো লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হল হালাল পথে চেষ্টা না করা এবং আল্লাহর ওপর ভরসা না রাখা। দ্বিতীয়ত, রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, এটা আত্মার পরিশুদ্ধি, মানুষের কষ্ট অনুভব করার প্রশিক্ষণ এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। তৃতীয়ত, আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। যখন আমরা তার ওপর পূর্ণ ভরসা রাখি এবং চেষ্টা করে যাই, তিনি এমন জায়গা থেকে সাহায্য পাঠান যেখান থেকে আমরা ধারণাও করতে পারি না। চতুর্থত, সম্পদ হল আল্লাহর দেওয়া আমানত। আমাদের দায়িত্ব হল তা থেকে অন্যদের অধিকার আদায় করা এবং সৎ পথে ব্যয় করা। পঞ্চমত, সবচেয়ে বড় ধন হল ঈমান এবং আল্লাহর প্রতি মহব্বত। যার কাছে এটা আছে, সে কখনো দরিদ্র নয়, যদিও তার কাছে দুনিয়াবি সম্পদ না থাকে। তরুণরা মুগ্ধ হয়ে শুনছিল। একজন বলল, চাচা যান, আপনার সেই রমজানের গল্প শুনে আমাদের ঈমান তাজা হলো। আমরা এখন বুঝতে পারছি, রোজা শুধু একটি ইবাদত নয়, এটা জীবনের একটি পাঠশালা। আবু তাহের বললেন, ঠিক বলেছ বেটা, রমজান আমাদের শেখায় কিভাবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে দুর্বলদের প্রতি সহানুভূতিশীল হতে হয়, কিভাবে আল্লাহর উপর নির্ভর করতে হয়। এই শিক্ষাগুলো যদি আমরা সারা বছর মনে রাখি এবং অনুসরণ করি, তাহলে আমাদের জীবন বদলে যাবে। সেই রাতে মসজিদ থেকে বের হওয়ার সময় আবু তাহের আকাশের দিকে তাকালেন। অসংখ্য তারা জ্বলছিল। তিনি মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিলেন সেই সব নিয়ামতের জন্য যা তিনি তাকে দিয়েছেন: ঈমান, পরিবার, স্বাস্থ্য এবং অন্যদের সাহায্য করার সুযোগ। শেষ কথা, আবু তাহেরের গল্প আমাদের শেখায় যে জীবনে দারিদ্র্য এবং কষ্ট আসতে পারে, কিন্তু সেগুলো আমাদের ঈমানকে দুর্বল করতে পারে না যদি আমরা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখি। রোজা শুধু একটি ইবাদত নয়, এটা জীবনের একটি প্রশিক্ষণ যা আমাদের শক্তিশালী, ধৈর্যশীল এবং সহানুভূতিশীল করে তোলে। রমজানের প্রকৃত শিক্ষা হল আল্লাহর নৈকট্য লাভ করা, নিজেকে পরিশুদ্ধ করা
এবং অন্যদের প্রতি দায়িত্বশীল হওয়া। যে ব্যক্তি এই শিক্ষা গ্রহণ করে এবং তার জীবনে প্রয়োগ করে সে সত্যিকারের সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবু তাহেরের মতো সবর, তাকওয়া এবং তাওয়াক্কুল দান করুন। আমিন। চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে ইসলামিক গল্প, নবী রসুল সাহাবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পাবেন।